হ্যালো। মনে হচ্ছে না আসিফকে একরকম সেভ করা হলো? আমার কাছে তো তাই মনে হচ্ছে। কেন আকারুজ্জামান সাহেব এখনই তার নেতৃত্ব দিয়ে, এখন যেহেতু আসিফ বাড়িতে নাই, এখন কেন তিনি গেলেন ওই ওর বাড়িতে অভিযানে গিয়ে অস্ত্র পেল, অসংখ্য অস্ত্র। যদিও এই অস্ত্রর কারবার আসিফের একার নয়, সঙ্গে তো আরো কত লোক ছিল 24-এ, মনে নাই? নাম বলবো না, কিন্তু বাঙালি সবাই জানে, সব জানে, কিন্তু নাম বলতে হয় না এদের। তারপরও বলবো যে এখন বলা হচ্ছে যে আসিফ বাংলাদেশ এয়ারপোর্টে পা রাখার সাথে সাথে তাকে গ্রেফতার করা হবে। অবশ্যই এই নিউজটাও সে পেয়ে গিয়েছে। মরক্কোতে যাওয়ার পরে অভিযান করা, অস্ত্র পাওয়া, আর এই তাকে গ্রেফতার করা, সবকিছুই করা হচ্ছে, সবকিছুই খবর আছে। সে কি আর বাংলাদেশের পথে পা বাড়াবে? আপনাদের সকলের মনে হয় তাই? আমার তো মনে হয় না যে সে আর বাংলাদেশে কখনো পা বাড়াবে, বাংলাদেশের পথে। আমার কাছে মনে হচ্ছে একরকম তাকে সেভ করা হলো, সেফলি বলা হলো যে তুই বাইরেই থাকতে, বাংলাদেশে আসিস না। এটাই হচ্ছে বাংলাদেশের সার্কাজম। আর আমরা সাধারণ জনগণ এই সার্কাজম বুঝি না বলে আমাদের ব্রেনটা ওয়াশ হয়ে যায় খুব ভালো। আমরা আর কিছু বলবো না, আমরা শুধু এখন দেখবো কতটা পারে বাঙালি।